আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহলান সাহলান, মাহে রমাদান, রমজান মুবারক, রমজান করিম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত মাহে রমজানের বিশেষ লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। নেওয়ার আগে আমাদের একটি বিশেষ মানসিক অবস্থা আছে এবং রমজানের প্রথম দিনে বোধহয় আপনাদেরও বিশেষ একটি মানসিক অবস্থা আছে। সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের যে মানসিক অবস্থা, যে চেতনা, সেটা। রমজান আমরা জানি পবিত্র মাস, বরকতময় মাস, নাজাতের মাস, রহমতের মাস। তো এই মাসে তো আমাদের করণীয় আছে, আমরা সেগুলো কতটা জানি এবং আমাদের করণীয় আমরা কি সঠিকভাবে সম্পাদন করতে পারছি কি না, এসব বিষয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। আমার মনে হয় ইসলাম তো সহজ বিষয়, ইবাদত তো খুব কঠিন বিষয় নয়। আমরা যদি জানি এবং সচেতন থাকি, আন্তরিক হই, তাহলে বোধহয় রমজানের ফায়দা আমরা নিতে পারবো। তো শুরুতে যদি আমরা রমজানের লক্ষ্য কী সেই বিষয়টি জানতে পারি, তাহলে পুরো রমজান মাসটা বোধহয় আমরা সুন্দরভাবে, সফলভাবে কাটাতে পারবো। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি কি সিয়ামের লক্ষ্য প্রসঙ্গে, যেটা আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয়, কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। সিয়াম আমরা জানি যে সিয়ামকে আমরা রোজা হিসেবে জানি। সিয়ামের অনেকগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, তবে এর সবচেয়ে বড় যে লক্ষ্য বা বড় টার্গেট সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়াম আল্লাহর বান্দাদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে, তারা যাতে করে তাকওয়ার উপর নিজেদেরকে প্রশিক্ষণ নিতে পারে, এই লক্ষ্যেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন। ফলে বান্দাগণ যখন সিয়াম পালন করবে, তখন তারা এই গোলের দিকে অগ্রসর হবে। এর মধ্যে যারা সত্যিকার সিয়ামের হাকিকত বুঝতে পেরেছে এবং সিয়ামের হাকিকতকে মানে মর্মকে যথাযথভাবে উপলব্ধি করে সিয়াম পালন করতে পেরেছে, তিনি অবশ্যই এই তাকওয়ার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন অথবা এই টার্গেটে পৌঁছতে পারবেন। বাকি অনেকেই এই টার্গেটে পৌঁছতে পারবেন না, কারণ হচ্ছে শুধুমাত্র সিয়ামকে, শুধু পানাহার থেকে বিরত থাকা, শুধুমাত্র কিছু যৌন কর্ম থেকে বিরত থাকা, এই কাজের মধ্যে যারা সীমাবদ্ধ করবে, তারা এই তাকওয়া টার্গেট লক্ষ্য অর্জন করতে পারবে না। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো সিয়ামের অন্যতম আরেকটি লক্ষ্য। সিয়াম আর সওম এর মধ্যেই রয়ে গেছে, এর অর্থের মধ্যে একটি অর্থ আছে আস-সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলছে, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউআফফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে পরিপূর্ণরূপে, আজরাহুম তাদের প্রতিদান দেবেন, বিগাইরি হিসাব একেবারে বিনা হিসাবে।
এই আয়াতে আসওয়াবিরুন বলতে বোঝানো হয়েছে আসওয়াইমুন, যারা সিয়াম পালনকারী তারা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবর হিসেবে উল্লেখ করেছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মানে শাহরুস সিয়াম শাহরুস সবর, যে সিয়ামের মাস এটা হচ্ছে সবরের মাস। অর্থাৎ সিয়াম এবং সবর দুটি একই অর্থ বহন করে থাকে এবং সিয়ামের মধ্যেই সবর অর্থ রয়েছে। আর সেটা আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারি দুটি জিনিস দিক থেকে। আমরা দেখি যে সবরের মূল বিষয় কি। সবরের মূল বিষয় হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের অপরাধ, অবাধ্যতা, গুনার কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, গুনার কাজে লিপ্ত হবে না। তো সিয়ামের মধ্যে এই অর্থ রয়েছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মানে করবে এবং আল্লাহর বিধানসমূহ পালন করবে, সেক্ষেত্রে যে সবর করা এটাও সিয়ামের মধ্যে রয়েছে। 3 নম্বর হচ্ছে সবরের আরেকটি দিক, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য যেটি ফয়সালা করেছেন, বান্দাদের জন্য যেটা অ্যালোকেশন করে দিয়েছেন, এই সমস্ত অ্যালোকেটেড বিষয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্ধারিত বিষয়ে, মুকাদ্দার বিষয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার কাছেই সে এই ক্ষেত্রে সবর ইখতিয়ার করবে। আর এটাও সিয়ামের মধ্যে আমরা দেখতে পাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের যখন বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। যদি কোনো ব্যক্তি তাকে গালিগালাজ করে অথবা তাকে কোনো ব্যাপারে তার সাথে বিতণ্ডায় লিপ্ত হয় অথবা তার সাথে বিভিন্ন মানে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে অথবা মারামারি করার চেষ্টা করে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার ব্যক্তি। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরো কিছু জানার চেষ্টা করব সামনের সময়ে। এখন আমরা একটা প্রশ্ন নিতে চাইব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল হুদা বলছি। আমার 2টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, রমজান মাসে কোন নারী যদি গর্ভবতী থাকে তাহলে রমজান পরবর্তীতে ওই নারী সিয়ামের কাজা আদায় করবে নাকি ফিদিয়া আদায় করবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি তারাবির সালাত হানাফি মসজিদে আদায় করে তাহলে বেতের সালাতটা জামাতের সহিত হানাফি নিয়মেই পড়বে নাকি সে একে একই সহি পদ্ধতিতে আদায় করবে? এ বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথমে, রমজানে গর্ভবতী নারী পরে যদি কাজা রোজা রাখতে চান সেটা করবেন না ফিদিয়া দেবেন? গর্ভবতী নারী যদি তিনি মানে সন্তানের কারণে, গর্ভের কারণে তিনি যদি সিয়াম ভঙ্গ করেন রমাদান মাসে, তাহলে তার জন্য এটি জায়েজ আছে। বাকি পরবর্তীতে তিনি অবশ্যই এই সিয়ামগুলো কাজা করতে হবে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফর অবস্থা থাকবে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, সেজন্য অন্য দিনগুলোতে সেটা পূর্ণ করে দেয়। সুতরাং অবশ্যই তাকে এই কাজা করতে হবে, ফিদিয়া বা কাফারা এর কোনো ব্যবস্থা এখানে নেই। কারণ হচ্ছে গর্ভকে মানে ইসলামে সহজ করার জন্য এটাকে অসুস্থতার সাথে সংযুক্ত করা হয়েছে। এটা আসলে মানে কমন অসুস্থতা না, অসুস্থতা যেটাকে বিশেষ একটি অবস্থা। তো এটা মানে অসুস্থতার পর্যায়ে তাকে নিয়ে যেতে পারে, মানে অসুস্থতার স্থলাভিষিক্ত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে তিনি অবশ্যই পরবর্তীতে সেটা কাজা করবেন, এখানে ফিদিয়া আদায় করবেন না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো মুসলিম যদি হানাফি মসজিদে তারাবি আদায় করেন তো সেখানে কি ওনাদের নিয়মেই তারাবি আদায় করবেন নাকি উনি একাকী তারাবি আদায় করবেন? মানে তারাবি সালাত নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে বিতিরের সালাত নিয়ে। বিতিরের সালাত তিনি ইচ্ছা করলে জামাতও আদায় করতে পারেন, বিতিরের সালাত ইচ্ছা করলে একাকীও আদায় করতে পারেন। বিতিরের সালাত, তারাবিহের সালাত এগুলোর ব্যাপারে ইখতিয়ার রয়েছে। সুতরাং তিনি যদি মনে করেন যে তার ইজতিহাদ অথবা তার কনসেপ্ট অনুযায়ী যে বিতিরের সালাত
যেভাবে আদায় করা হচ্ছে, যে প্রচলিত নিয়মে আদায় করা হচ্ছে, প্রচলিত নিয়মে ভিতরের সালাত তিনি মনে করেন শুদ্ধ নয়, তাহলে তিনি একাকী ঘরে অথবা অন্য কোথাও ব্যক্তিগতভাবে আদায় করতে পারবেন, কারণ এর জন্য জামাত শর্ত নয়। জামাত এখানে ওয়াজিব বা শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম অনেকে 10 বছর 20 বছর সিয়াম সাধনা করছে, কিন্তু তাকওয়ার গুণ অর্জন করছে না। তার কারণ সিয়াম সাধনা করে আবার দুনিয়ার পাপ কাজ করে, এমনটি কেন হয় একটু বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি সিয়াম সাধনার কথা বলছেন, আমরা সিয়াম করছি, তো আপনি ইঙ্গিতে অনেকগুলো কথা বলতে চেয়েছেন যে সিয়ামের লক্ষ্য তো তাকওয়া অর্জন, তো সিয়াম রাখছে তাকওয়া অর্জিত হচ্ছে না, আবার গুনাহ কাজে জড়িয়ে পড়ছে, এরকম চিত্র কেন? ধন্যবাদ এই ভাইকে। চিত্র কথা আমরা অল্প কিছুক্ষণ আগেই বলেছি। সিয়ামের হাকিকত যদি কেউ না বুঝেন, সিয়াম কাকে বলা হয় থাকে, সিয়াম শুধুমাত্র সিয়ামের তাৎপর্য যদি না বোঝেন, লক্ষ্য না বোঝেন, সিয়ামকে যদি শুধুমাত্র তিনি মনে করেন যে পানাহার থেকে এবং যৌন কাজ থেকে বিরত থাকার নাম, শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র পানাহার থেকে, শুধুমাত্র যৌন কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, যদি কেউ এই কনসেপ্ট নিয়ে সিয়াম পালন করে থাকেন, তাহলে তার সিয়াম শুধুমাত্র লৌকিক সিয়াম, শুধুমাত্র এটি মানে আনুষ্ঠানিক সিয়াম, শুধুমাত্র রিচুয়াল হিসেবে তিনি এটা পালন করছেন। সিয়ামের প্রকৃত যে মর্ম রয়েছে সে মর্ম তিনি উপলব্ধি করতে পারেননি। সিয়ামের আগে তাকে যে কাজগুলো করতে হবে সেগুলো তিনি একটাও করেননি। সিয়ামের প্রথম কাজ হচ্ছে যেটি, সেটা হলো তিনি অবশ্যই আল ইমসাক ওয়ানিল মুহাররামাত, হারাম থেকে নিজেকে বিরত করে শুরু করবেন। কিন্তু যে ব্যক্তি হারাম থেকে, খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে নিজেকে বিরত করতে পারেননি, তিনি যে কাজটি করতেছেন শুধুমাত্র আনুষ্ঠানিক সিয়াম পালন করতেছেন। ফলে আনুষ্ঠানিক সিয়াম পালন করলে তাকওয়ার যে টার্গেট রয়েছে সেই টার্গেটে পৌঁছা নিঃসন্দেহে অনেক কষ্টকর হবে, অথবা সম্ভব হবেও না। এই কারণেই দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক ভাই বন্ধু আছেন বছরের পর বছর সিয়াম পালন করেন, কিন্তু তাকওয়া যথাযথ অর্জিত হচ্ছে না, বরং তারা সিয়ামও পালন করছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত আছেন। অনেকের জন্য এটাকে একটা প্রথা বা প্রচলন হিসেবে পালন করছেন। আর সিয়ামের ক্ষেত্রে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সিয়ামকে ইবাদত হিসেবে পালন না করে সিয়ামকে অনেকে আদাত বা আনুষ্ঠানিকতা, যেটা আমরা বলেছি, আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করছেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল বাশার হাওলাদার বলছিলাম মিরপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা তারাবি নামাজ পড়তেছি, কিন্তু এত দ্রুত পড়ে যে আমরা এই সেজদায় গিয়াও, যে আমরা রুকুতে সেজদায় বা রুকুতে গিয়া যে এই যে তাসবিহগুলা পড়বো বা বসে তাশাহুদ পড়বো, সেটাও আমরা পড়তে পারতেছি না। এটা বলার পরও আসলে এইভাবেই চলছে আর কি, সবাই এইভাবেই পড়ে। কিন্তু এখন আমরা যদি বাসায় নামাজ পড়ি তারাবি নিজে নিজে, একটা সূরারে আমি 10 বার বা 100 বার 15 বার এইভাবে যদি পড়ি, আমার কি নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আমরা যে বেতের নামাজ যে ইমামের পিছনে পড়ি, এই বেতের নামাজটা যে তাকবীর, একটা অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, এটা কি আবার আমি না দিলে কি আমার কোনো অসুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। দোয়া কুনুত পড়লাম, এতে কি আমার হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তারাবিতে আপনি লক্ষ্য করেছেন মসজিদে যিনি ইমাম তিনি খুব দ্রুত পড়েন, আপনার রুকু সিজদায় ঠিকভাবে আপনি বলছেন যে তাসবিহগুলি পড়তে পারেন না, তো এমন অবস্থায় যদি বাসায় নামাজ পড়েন, নামাজ কি হবে? প্রথম কথা হচ্ছে তারাবিহের সালাত এটা মসজিদে জামাতে পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়, ওয়াজিব বা শর্ত নয় যে পড়তেই হবে। কেউ যদি তারাবিহের সালাত তিনি বাসায় একাকী পড়েন, তাহলে তার তারাবিহের সালাত আদায় হয়ে যাবে। তারাবিহের সালাতের ক্ষেত্রে একটাই বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি,
যে রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং আপনি এটা ঘরে একাকী আদায় করতে পারেন, ঘরে জামাত করে আদায় করতে পারেন, অথবা মসজিদে গিয়ে আদায় করতে পারেন, এটা জায়েজ। বাকি মসজিদে আদায় করার ব্যাপারে জুমহুর আহলে ইলম, আহলে হাদিসগণ বলেছেন এটি হচ্ছে উত্তম, মসজিদে আদায় করা হচ্ছে উত্তম। কিন্তু মসজিদে তারাবিহের সালাত আদায় করা হয়ে থাকে, সেখানে রুকু সিজদা এবং তাসবিহ এগুলো যথাযথভাবে আদায় করা যাচ্ছে না। এক্ষেত্রে অবশ্যই ইমাম সাহেবকে মানে দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটা মসজিদ কমিটিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। বলছেন দৃষ্টি আকর্ষণ করার পরেও সংশোধন হচ্ছে না। মসজিদের মুসল্লিদেরকে দৃষ্টি মানে মুসল্লিরা দৃষ্টি আকর্ষণ করবে, অবশ্যই সেটা করা উচিত। এই ক্ষেত্রে আপনি যদি বাসায় আদায় করেন, আমি বলেছি যে আদায় হয়ে যাবে, কিন্তু আবার এই বাসায় সালাত আদায় করার নামে যেন শয়তানের প্যাকেজে আমরা না পড়ে যাই, কারণ এখানে শয়তানের কিছু কূটকৌশল আছে। শয়তানের কূটকৌশল হচ্ছে, ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন শয়তানের অন্যতম এখানে তালবিস ইবলিস হচ্ছে, শয়তান যখন দেখে যে আল্লাহর বান্দা মানে ঠিকঠাক মতো নামাজ আদায় করতেছে, ঠিকঠাক মতো রমাদান মাসে কাজ করতেছে, তখন শয়তান এই ধরনের কৌশল নিয়ে আসে যে এখানে তো জামাতে যে ইমাম সাহেব আদায় করতেছে, ইমাম সাহেবের এই দোষ আছে, ইমাম সাহেবের এই সমস্যা, এখন এখানে এর পিছনে নামাজ না পড়ে আমি একাকী নামাজ পড়ি। পরবর্তী শয়তান যখন একাকী নিয়ে আসে, তখন আস্তে আস্তে শয়তান তার মধ্যে অলসতা ওয়াসওয়াসা তৈরি করে, তখন দেখা যায় যে আজকে ভালো লাগে না, আজকে 2 রাকাত পড়লেন, আগামীকাল 4 রাকাত পড়লেন, পরশু মানে আবার 2 রাকাত পড়লেন। এভাবে আস্তে করে জামাতের বা সলাতের যে মুআজাবাত আছে, মানে নিয়মিত যেই মানে কন্টিনিউ যেই পদ্ধতি আছে, মানে সেই অব্যাহত পদ্ধতি আর ঠিক রাখে না। ফলে এই ক্ষেত্রে শয়তানের কূটকৌশলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি মাথায় রেখে, বিবেচনায় রেখে খেয়াল রাখতে হবে যে যদি শয়তান এই কূটকৌশল আপনার সাথে করে, তাহলে কিন্তু হতে পারে যে আপনি শয়তানের এই ফাঁদে আপনি পা দিতে পারেন। সুতরাং তারাবির নামাজ মানে শুধুমাত্র এই ধরনের কোনো মানে অজুহাত তৈরি করে, মানে জামাত থেকে যদি কেউ ঘরে চলে আসেন অথবা জামাত তরক করেন, তাহলে এই কাজটি তার জন্য উপযুক্ত নয়, যথার্থ নয়, এই বিষয়টি বিবেচনা রাখতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হবিগঞ্জ থেকে বলছিলাম, সায়েম। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে মহিলাদের যে চুল আঁচড়ানোর পর যে অবশিষ্ট যে চুলগুলো থাকে, এগুলো যদি একত্রে রাখে মানে মানে বিক্রি করা যাবে কিনা? বিক্রি, আর কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন নেই, শুধু এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। মহিলাদের চুল আঁচড়ানোর পর যে অবশিষ্ট চুল থাকে সেগুলো বিক্রি করা যাবে কিনা, এই মাসালায় আলেমদের দ্বিমত আছে। জুমহুর আহলে ইলম বলেছেন যে এগুলো বিক্রি করা জায়েজ নেই, আর একদল উলামায়ে কেরাম বলেছেন যে জায়েজ রয়েছে। মানে এই মাসআলায় যারা জায়েজ নেই বলেছেন এদের সংখ্যাই অনেক বেশি, কিন্তু যারা জায়েজ আছে বলেছেন তাদের সংখ্যা খুব কম। বাকি এর ভিত্তি কী? যেহেতু চুল আঁচড়ানোর পরে যে চুলগুলো পড়ে গিয়েছে, এটা কিন্তু মানবদেহের অংশ নয়, অতিরিক্ত। মানবদেহের কোনো অতিরিক্ত অংশ যদি হয়ে থাকে, এটি এখন তিনি কি করবেন? হয়তো ফেলে দিবেন অথবা সেগুলো নষ্ট করে ফেলবেন। তো যদি ফেলে দেন অথবা নষ্ট করেন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যদি ফেলে দেওয়া তার জন্য জায়েজ হয়, আর সেটাকে যদি কোনো কাজে তিনি ব্যবহার করতে পারেন, তাহলে তার জন্য সেই কাজে ব্যবহার করাও জায়েজ রয়েছে। আর এই অতিরিক্ত অংশকে যদি কেউ কাজে ব্যবহার করতে পারেন, তাহলে তার জন্য সেই জিনিসকে অন্য কাউকে দেওয়াও জায়েজ রয়েছে, হিবা করাও জায়েজ রয়েছে, বিক্রি করাও জায়েজ রয়েছে। এটাই শরিয়ার মূল নীতি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বস্তুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন, ও খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। এই আয়াতকে সামনে রেখে জুমহুর আহলুল ইলম আহলুল ফিকহ বলেছেন যে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল আসলু, এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল ইবাহা, বৈধতা। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলো অবৈধ নয়। যদি
কোনো কারণে তিনি বিক্রি করতে চান তাহলে তিনি বিক্রি করতে পারবেন। আর যারা হারাম বলেছেন তাদের কাছে সুস্পষ্ট কোনো নস বা দলিল নেই। কারণ হুরমত এ সাব্যস্ত হতে হলে অথবা নাজায়েজ হতে হলে অবশ্যই নিষিদ্ধ হওয়ার জন্য একটা দলিল থাকতে হবে। কারণ ইসলামের মূল নীতি হচ্ছে বৈধ, তাহলে অবৈধ করতে হলে দলিল লাগবে। হারাম বলতে গেলে দলিল লাগবে, দলিল ছাড়া বলতে পারবে না। যদি নাজায়েজ বলেন দলিল লাগবে, কিন্তু কোনো দলিল তাদের কাছে নেই। তাদের কাছে একটা কিয়াস আছে, খুব ভালো করে খেয়াল করুন, একটি কিয়াস তাদের কাছে আছে। সেই কিয়াসটা হচ্ছে এই যে মানুষ সম্মানিত, সুতরাং মানুষের মানে এগুলো বিক্রি করা এটা অসম্মানের বিষয়। কিন্তু না, এটা তো মানুষের অতিরিক্ত বিষয়, চুল অতিরিক্ত বিষয়। আমি চুল কেটে বাসায় চলে এসেছি, এখন সেলুনের মধ্যে যিনি চুল কাটেন, সেলুনের বারবার যিনি আছেন, তার কাছে 2 বস্তা চুল জমা হয়ে গেছে। আমার সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। বারবারের কাছে মানে যিনি চুল কাটেন তার কাছে আপনি দেখবেন যে 2 বস্তা চুল জমা হয়ে গেছে। এখন সে এগুলো কী করবে? সে যদি এগুলো বিক্রি করতে পারেন বা এগুলোকে কোনো কাজে লাগাতে পারেন, তাহলে এটা তার জন্য হারাম হতে হলে অবশ্যই শরঈ দলিল দিতে হবে, বা নাজায়েজ বলতে হলেও দলিল দিতে হবে। এই ধরনের কোনো দলিল সেখানে নেই। তাই এক্ষেত্রে আমি মনে করে থাকি যে এটি জায়েজ, যদিও বলেছি যে আলেমদের দ্বিমত আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 2টি প্রশ্ন ছিল। আমি রেজওয়ানা, রংপুর থেকে বলছিলাম। জি বলুন। আমরা যে তারাবির নামাজ পড়ি, জি, তো এই তারাবির নামাজের নির্দিষ্ট কোনো 4 রাকাত পরে আমরা একটা সূরা পড়ি, সুবহানাজিল মুলকি, এইটা পড়া ঠিক আছে কিনা, অন্য কোনো নির্দিষ্ট সূরা পড়তে হবে কিনা, এটা একটু জানার ছিল। জি, নাকি সাধারণ নামাজের মতোই 2 রাকাত করে পড়ে যাব? জি যে আরেকটি প্রশ্ন ছিল, বাথরুমে আমরা যে উযু করি, তো বাথরুমে কি উযুর শুরুতে বিসমিল্লাহ বলতে পারবো? এখন আমাদের বাসায় তো সব বাথরুম অ্যাটাচ করা, বাহিরে উযু করার মতো কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কি বাথরুমে বিসমিল্লাহ বলতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনি প্রথমে বলছেন যে তারাবির নামাজের ক্ষেত্রে আপনারা 4 রাকাত পরপর আপনি বলেছেন আপনার ভাষায় যে একটি সূরা পড়েন, সেটা পড়তে হবে নাকি স্বাভাবিকভাবে যে আমরা 2 রাকাত করে পড়ছি সেভাবে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে 4 রাকাত পরপর যেটি পড়া হয় থাকে এটা সূরা নয়। সূরা শুধুমাত্র কোরআনের মানে একটা চ্যাপ্টারকে বোঝানোর জন্য সূরা শব্দ ব্যবহার করা হয়। সুতরাং এর জন্য সূরা শব্দ মোটেও শুদ্ধ নয়। এটি একটা দোয়া। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুতি, এই যে দোয়াটি পড়া হয় থাকে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। 4 রাকাত পরপর মানে এই দোয়া পড়ার বিষয়ে যেহেতু সুন্নাহ সাব্যস্ত হয়নি, এক্ষেত্রে 2 রাকাত করে পড়ে যাওয়াটাই উত্তম। তবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে যেটি, সেটা হলো তারা 4 রাকাত পরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন, একটু আরাম করতেন। এই কারণে এর নাম হচ্ছে তারাউই। মানে এখানে তারবিহা হচ্ছে আরাম নেয়া। সুতরাং এই যে আরাম নিতেন, একটু বিশ্রাম করতেন, মানে এই বিশ্রাম করে 4 রাকাত যেহেতু লম্বা কেরাত করে অনেকক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করে তারপরে আদায় করতেন, এই কারণে 4 রাকাতের পরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। বাকি আমাদের এখন আর বিশ্রামের প্রয়োজন, আমরা যে 4 রাকাত পড়ি, 4 রাকাত 4 মিনিটে পড়ি, এখানে আবার বিশ্রামের কি প্রয়োজন রয়েছে? সুতরাং মানে এই কারণে আপনি 2 রাকাত করে আপনি পড়ে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন যে তারাবিহের সালাতে দীর্ঘ কেরাত এটি হচ্ছে সুন্নাহ। তারাবিহের সালাত অনেক লম্বা করে আদায় করতে হয়, ধীরস্থিরভাবে আদায় করতে হয়, এটি হচ্ছে সুন্নাহ। তারাবিহের সালাতকে আমরা যেই অর্থে নিয়ে গিয়েছি তাড়াতাড়ি সালাত, এটা একেবারেই শুদ্ধ নয়। এবং আরেকটি প্রশ্ন করেছেন বাথরুমে অজু প্রসঙ্গে। তো বলছেন যে বাথরুম তো এখন অ্যাটাচড, তো সেখানে অজুর আগে কি বিসমিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, অজুর আগে বিসমিল্লাহ পড়তে কোনো ধরনের বাধা নেই। এটি একটা রুম, বাথরুম তো ওয়াশরুম, এটা শুধু বাথরুম নয়। আপনি রুম শব্দ ব্যবহার করেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে ওয়াশরুম, ওয়াটার কোর্সেস, আগের মতো সেটা এটা ওই বাথরুম নয় যে বাথরুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ময়লাযুক্ত ছিল, নোংরা ছিল, এই ধরনের বাথরুম নয়। এটা ঘরের একটা রুম। সেখানে আপনি যখন টয়লেট সারবেন তখন টয়লেটের যে কাজ আছে সে কাজ করবেন। এরপরে এখানে যত প্রকার মানে কাজ আছে, গোসল ইত্যাদি সহ যত প্রয়োজনীয় কাজ আছে সেগুলো সারতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ। আমরা জানলাম বিষয়গুলো প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, জয়নাল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আচ্ছা ভাইয়া, আজকে আমার দুটো প্রশ্ন ভাইয়া। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি রোজার মধ্যে, মানে আমি তো নিউ ইয়র্কে থাকি, আমরা যদি সৌদি আরবে গিয়ে মক্কাতে নামাজ পড়ি, তাহলে শুনেছি সেই নামাজ ধরেন 1 রাকাত 1 লক্ষ রাকাতের সমান। কিন্তু রোজার মধ্যে কি এটা সওয়াবটা আরো একটু বেশি হয় নাকি 1 লক্ষ রাকাতই থাকে? এটা আমার একটা প্রথম প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, রোজার মধ্যে যদি আমি উমরা করি, সেটা কি শুধু হজের সমান নাকি নবীদের সঙ্গে হজ করার মতো সওয়াব? মানে কোনটা কি সাধারণ হজের সওয়াব নাকি নবীর সঙ্গে হজ করার সওয়াব পাওয়া যায়? এটা একটু আমার জানার ইচ্ছা ছিল, কারণ আমরা তো নিউ ইয়র্ক থেকে যেতে যাচ্ছিলাম রোজার মধ্যে উমরা করতে ওখানে। ওনার দুটি প্রশ্নে সওয়াব প্রসঙ্গে পেয়েছেন তো? সওয়াবের ব্যাপারে আপনি রমজান তো সওয়াবের মৌসুম, খুব হিসাবী হয়েছেন, ফলে আপনি সওয়াবের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। আপনি এই মক্কাতে যদি সালাত আদায় করে থাকেন, প্রত্যেক সালাতে 1 লক্ষ সালাতে যে ফজিলত রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, সেটি পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এগুলোকে বৃদ্ধি করে দেন। আর এই যে সওয়াবের এই বৃদ্ধি, এটা কিসের উপর নির্ভর করে? এটি নির্ভর করে বান্দার আমলের, ইখলাসের, আল্লাহ ভীতির এবং অন্তরের অবস্থার উপর, উপর নির্ভর করে। সুতরাং এটা এমন নয় যে এটা এইভাবেই এমনি পেয়ে যাবে। বান্দাগণ যখন ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে যত রাগবা, তার অন্তরের ইচ্ছা, অনুরাগ, ভালোবাসা, রাহবা, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহ রাব্বুল আমিনের শাস্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এবং অন্তরের মধ্যে একটি আল্লাহর আযাবের আশঙ্কা, এগুলো যত বেশি আসবে তত বেশি সে বিনম্র হতে পারবে, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই বিষয়গুলো যখন যুক্ত হয়, তখনই সওয়াবের মাত্রা বাড়তে থাকে। কত বাড়বে, কিভাবে বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা ইলা 700 যারফ, যে 10 গুণ থেকে আরম্ভ করে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। 10 গুণ থেকে আরম্ভ করে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। আহলে হাদিসদের মধ্যে একদল বলেছেন এটি রমাদান মাসের জন্য প্রযোজ্য, আবার কেউ কেউ বলেছেন না, এটি রমাদান ছাড়া সবসময়ই হতে পারে, হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর বান্দাকে এগুলো বাড়িয়ে দেন, তাহলে দুনিয়ার কারো এই প্রশ্ন উত্থাপন প্রশ্ন করার সুযোগ নেই যে আল্লাহ কেন আপনি দিয়েছেন, এটা প্রশ্নই আসছে না। সুতরাং আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তবে এর সংখ্যা নির্ধারণ করতে হলে আমাকে দলিল দিতে হবে, সেই দলিল আমার কাছে নেই, পরে আমি একথা বলতে পারবো না যে আপনি এত গুণ বেশি পাবেন, একথা বলার সুযোগ নেই। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি বগুড়া থেকে আব্দুল্লাহ বলছি। জি ভাইয়া বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, মসজিদে জি কাতার আছে, কাতারের প্রথম কাতার বা দ্বিতীয় কাতার, এর মধ্যে কি সওয়াবের কোনো তারতম্য বা পার্থক্য আছে কিনা, সওয়াবের কম বেশি হয় কিনা, এটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মসজিদে অনেক সময় অনেকের জন্য জায়গা ফাঁকা রাখা হয়, বিশেষ করে মুয়াজ্জিনের বা সভাপতির জন্য জায়গা ফাঁকা রাখা হয়, সেইখানে যদি অন্য কোনো সাধারণ মানুষ বসে, সেক্ষেত্রে কি ইমাম তাকে নিষেধ করতে পারবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, সেখানে প্রথম কাতারে থাকা, দ্বিতীয় কাতারে অবস্থান করা, এর মধ্যে কি সওয়াবে কোনো তারতম্য বা পার্থক্য হবে? ধন্যবাদ। প্রথম কাতার আর দ্বিতীয় কাতারের মধ্যে সওয়াবের বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর পক্ষ থেকে ফেরেশতারা প্রথম কাতারে যারা উপস্থিত হয়ে থাকে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করেন। সুতরাং এটি প্রথম কাতারের লোকদের মর্যাদার বিষয়। দ্বিতীয় কাতার, পরের কাতার, যারা যত পরে আসছেন ততই তিনি মর্যাদার দিক থেকে তিনি দূরে থাকবেন। এমনকি হতে পারে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অবস্থানের দিক থেকেও দূরে থাকবেন। কারণ এই মর্মে একটি হাদিস ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি কাতারের কারণে মর্যাদারও পার্থক্য হবে। পরে সালফে সালেহিনগণ গুরুত্ব দিতেন এই বিষয়কে। কেমন? সেটা হচ্ছে এই সালফে সালেহিনদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি 40 বছর পর্যন্ত এই প্রতিযোগিতা করেছি যে আমি কোনো দিন সালাতে কোনো ব্যক্তির পৃষ্ঠদেশ দেখি নাই। অর্থাৎ প্রথম কাতারে এমনভাবে সালাত আদায় করেছে যে কোনো ব্যক্তির পেছনে তিনি সালাত আদায় করেন নাই। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাফদের কাছে এবং আমাদের কাছেও, যারা সত্যিকার আল্লাহর বান্দা এবং সত্যিকার নিজেরা তাকওয়া এবং ঈমানের দাবি পূরণ করতে চায়, তাদের অবশ্যই এভাবেই সালাতে গুরুত্ব দেওয়া উচিত।
আরেকটি প্রশ্ন উনি করেছেন, দেখা যায় মসজিদে কারো কারোর জন্য জায়গা নির্দিষ্ট রাখা হয়, যেমন মুয়াজ্জিনের কথা বললেন, মসজিদ কমিটির সভাপতির কথা বললেন, এই যে জায়গা নির্দিষ্ট করে ফাঁকা রাখা হয়, এই বিষয়টি কেমন? মসজিদে কারোর জন্য জায়গা নির্দিষ্ট করে ফাঁকা রাখা যায় নেই। যিনি আগে আসবেন তিনি আগেই জায়গায় বসবেন। শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য প্রয়োজন হবে মুয়াজ্জিন, ইমাম, যারা পরে আসবেন তাদের জন্য জায়গা থাকবে। কারণ তারা যদি তাদের জন্য জায়গা না থাকে, না তারা তো কাজ করতে পারবে না, যেহেতু তাদের আসতে হবে পরে, কিন্তু তাদের অবশ্যই সেখানে কি করতে হবে, আগে থাকতে হবে। শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন সংশ্লিষ্ট যারা মানে তার দায়িত্ব আছে পরে আসবেন, তাদের জন্য জায়গা রাখা যায়। কিন্তু মসজিদের সেক্রেটারির জন্য, মসজিদের সভাপতির জন্য, মসজিদের মোতাওয়াল্লির জন্য আলাদা করে জায়গা রেখে দেওয়া জায়েজ নেই। আর যদি মোতাওয়াল্লি এবং সভাপতি তা দাবি করেন, তাহলে তিনি মসজিদের এই পরিচালনা কমিটিতে এসে শয়তানের প্রজেক্ট বাস্তবায়নকারী হিসেবে প্রমাণিত হবেন। কারণ এটা শয়তানের কাজ, মানে আল্লাহর ঘরে জায়গা দখল করার কাজটি মুসলমানদের কাজ নয়, এটি শয়তানের প্রজেক্ট, কোনোভাবেই এই কাজটি জায়েজ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, প্রথমেই যে আমার নাম জলি। জি বলুন। প্রথমেই যে প্রশ্নটা হয়েছে আর কি, বেতের নামাজ নিয়ে। হ্যাঁ, তো আমি মসজিদে যাই, ঢাকাতে একটা মসজিদ, খুব ভালো লাগে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে সেখানে, এবং সুন্দর করে তেলাওয়াত করা হয়, মন ভরে যায়, ভালো লাগে। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওই ভিতরে তাকবীরটা দেওয়া তৃতীয় রাকাতে। তো তাকবীরটা যদি আমি না দিই, যদি দিই আর কি, মানে দিয়েই যদি পড়ি আর কি, যেভাবে পড়তে হবে জামাতে, তাহলে কি বিদাত হবে কিনা? যদি বিদাত না হয়, আমি জামাতে যদি বেতেরটা পড়ি, বিদাত হবে কিনা? যদি বিদাত না হয়, তাহলে জামাতে তাহলে পড়ে আসবো ইনশাআল্লাহ। তো এই যে হুজুর কোন বিষয়টি বিদাত হবে? ওই যে তাকবীর যে দেয়, তৃতীয় তাকবীরটা যে দেয়া হয়, হ্যাঁ, বেতের নামাজে তৃতীয় তাকবীর যে দেওয়া হয়, তৃতীয় রাকাতে যে অতিরিক্ত তাকবীর। জি, বুঝা গেছে আপনার বিষয়। জি 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 জি। তো ওই অতিরিক্ত তাকবীরটা তো দিয়েই পড়ে হুজুর। তো ওটা যদি আমরা দিয়েই পড়ি, দিয়েই তো পড়তে হবে, যেহেতু হুজুরকে অনুসরণ করতে হবে, তো যদি দিয়েই পড়ি, তাহলে কি এই পুরা প্রসেসটা কি বিদাত হবে কিনা? যদি বিদাত না হয়, তো ইনশাআল্লাহ পড়ে আসতে পারবো। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এটাই প্রশ্ন। অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, যে মনের মধ্যে কনফিউজ, আমার ভালো লাগে পড়তে নামাজ। ওখানে আমরা আপনার প্রশ্নটি উপলব্ধি করেছি, বিদাত হবে কিনা? না, আপনি যদি তাকবীর দিয়ে থাকেন, বিদাত হবে না, যেহেতু এই মাসআলাটি মিম্মা ইখতিলাফা ফীহি, ওই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত যে ক্ষেত্রে আলেমদের দ্বিমত হয়েছে, নুসুসের ব্যাপারে আলেমদের দ্বিমত হয়েছে। সুতরাং দলিলের ক্ষেত্রে যখন দ্বিমত হবে, তখন এই মাসআলাকে ইখতিলাফি মাসআলা ধরা হয়ে থাকে, এটি বিদআত বিবেচিত হবে না। আমরা জানলাম বিদআত হবে না। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলবো কারেন্ট গেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, তো আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের বিদ্যুৎ ছিল না। জি, চলে গেছিল বিদ্যুৎ, তো আমি উত্তরটা শুনতে পাইনি আসলে। আপনি যে একটু আগে প্রশ্ন করেছিলেন, বিদ্যুতের কারণে আপনি শুনতে পারেননি। জি, আচ্ছা। তো আমাদের সাহিত্য বললেন যেসব বিষয়ে ইখতিলাফ হয়, সেসব ক্ষেত্রে বিদআত হবে না। আপনি যে প্রশ্নটি করেছেন তার জবাব হলো, না, আমার প্রশ্নটি ছিল বাথরুমের বিষয়টা। আপনি তো আরো আগে প্রশ্ন করেছেন। জি, আচ্ছা, জি জি, একটু যদি সংক্ষেপে বলতেন। না, আপনি বাথরুমে বিসমিল্লাহ পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমরা এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছি, এটা জায়েজ। বাথরুম এটা ওয়াশরুম, এবং এখানে সব কিছু করা জায়েজ রয়েছে, এটা ঘরের একটি রুমের মতোই। জি, আমাদের এই অনুষ্ঠান তো প্রিয় দর্শক আপনারা ইউটিউবে অনলাইনেও দেখতে পারবেন পরবর্তী পর্যায়ে। তো আপনার বিষয়টি আমরা আবার বললাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম।
জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার বাসার কাজের বুয়াকে আমি প্রায় নামাজ পড়তে বলি, সে অনেক কিছু ভুলভ্রান্তি করে, তা আমি তাকে শুধরিয়ে দিয়েছি অনেক কিছু, কিন্তু সে নামাজের শেষে সবসময় সালাম ফিরানোর পরে মুনাজাত করে। তা আমি ওকে একদিন বললাম যে এইভাবে করাটা আসলে ঠিক না, তুমি মাঝে মাঝে করো, সবসময় করো না। আমারই মানে বলাটা কি ঠিক আছে কিনা তাকে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। আপনার এই বলার মধ্যে তেমন কোনো ভুল দেখি না আমি। তবে মানে সে যদি ব্যক্তিগতভাবে সলাৎ শেষে সলাতের আজকারগুলো পড়ে তারপরে দোয়া করে, এটা তার জন্য জায়েজ আছে, সেটা করতে পারে। কিন্তু আপনি যেটা বলেছেন এটাও হতে পারে বা বলতে পারেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো পবিত্র রমজান মাসে প্রবেশ করলাম অনেক আবেগ নিয়ে। ইবাদতের আমরা ফল লাভ করব, আকাঙ্ক্ষা আমাদের আছে। লক্ষ্য হলো আমরা তাকওয়া অর্জন করব। জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটায় মহান আল্লাহ সন্তুষ্ট হবেন, কোনটায় অসন্তুষ্ট হবেন, এই চেতনা আমাদের মধ্যে থাকলে ইনশাল্লাহ আমাদের রমজান আশা করি খুব সুন্দর হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।